হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানিয়েছি আমি এগলেস সুজির কেক। আজকে ডিম ছাড়া সুজি ময়দার কেক। চলো দেখিয়ে দিই আজকের রেসিপি তোমাদের জন্য। সুজি 1 কাপ নিয়েছি, হাফ কাপ চিনির গুঁড়ো, দুধ, ময়দা, ডেকোরেশনের জন্য কিশমিশ আর চেরি ফল, আর নিয়েছি সাদা তেল আর ইনো। আমি এখানে ইনো ব্যবহার করব। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই আমি কেকটা বানাবো। এবার মিক্সিং বোলের মধ্যে সুজি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ও চিনির গুঁড়ো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম ব্যবহার করিনি, ডিম ছাড়াই আমি কেকটা বানাবো আজকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবারও সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে, দুধ অল্প অল্প করেই দিতে হবে। তার কারণ দুধ একসঙ্গে যদি আমি ঢেলে দিই তাহলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কেকটা ভালো হবে না। তাই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে মেখে নিতে হবে। আর ভালোভাবে ব্যাটারটা মাখতে হবে, তার কারণ এই ময়দা সুজি যদি দলা দলা হয়ে থাকে তাহলে কেকটা ভালো লাগবে না। তাই আমি ভালোভাবে ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ইনোটা। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার ছাড়াই আমি যখনই কেক বানাই তখনই ইনোই ব্যবহার করি। তার কারণ আমার ইনোতে যেন কেকটা ভালোই হয়, আর ভালো স্পঞ্জি, ভালো ফোলে, ভালোই হয় আর কি কেকটা। তারপরে ইনোটা দেওয়ার পরে ভালোভাবে ফেটে নিতে হবে যাতে কেকটা ভালোভাবে ফুলে ওঠে। ভালোভাবে আমি এখানে ফেটে নিচ্ছি। এরপরে ভালোভাবে ফেটে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে সাদা তেল। 2 চামচ সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দেব। সাদা তেলটাও দেওয়ার পরে ভালোভাবে কেকের ব্যাটারটা ভালোভাবে মেশাতে হবে। সাদা তেলটা দেওয়ার কারণ কেকটা যাতে চিটচিটে না হয়, ভালোভাবে একটু সফট স্পঞ্জি হয়, হাতে যাতে না লেগে যায়। হাতে যখনই কেকটা ধরবে তখনই দেখবে যে কেকটা হাতে লাগছে না। ভালোভাবে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবারে একটা বোল নিয়েছি, ওর মধ্যে আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি ওই বোলের মধ্যে খবরের কাগজ দিয়ে সাদা তেল ভালোভাবে মাখিয়ে দিয়েছি পুরো ওই পাত্রের গাটা। এবারে ওই পাত্রের মধ্যে আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে ব্যাটারটা বসিয়ে নিতে হবে। ওই পাত্রটা ভালোভাবে ঠুকে বসিয়ে নিতে হবে, না হলে কেকের যে ব্যাটারটা হয়েছে ভালোভাবে ঠুকে না বসিয়ে দিলে কেকটা একটু অন্যরকম হবে আর কি, একটু গোল হবে না। তাই বাটার পেপারের উপরে যে বাটার পেপার বলছি, খবরের কাগজ যেটা আছে, খবরের কাগজের চারিদিকে ভালোভাবে বসলে ওটা গোল মতন হয়ে থাকবে। সাদা গায়ে যেগুলো সাদা তেলটা দেওয়া আছে ওটা ভালোভাবে কেকের বাইরেটা থাকবে, খুবই ভালো হবে। এরপরে আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে নুন আর তার উপরে একটা টিফিন বক্সে চাপা দিয়ে আমি আধ ঘন্টা আগে থেকে ওটা গরম করতে দিয়েছিলাম। তার উপরে এটা পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট অপেক্ষা করার পরে আবারও ঢাকনাটা খুলে তার মধ্যে আমি কিশমিশ আর চেরি ফলটা ডেকোরেশনের জন্য দিয়ে দেব। কিশমিশ আর চেরি ফলটা যখন দিচ্ছিলাম সত্যি কেকটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি নিজেই শুধু ভাবছিলাম যে এত সুন্দর কেক আমি কখনোই বানাইনি। কত সুন্দর দেখো, সাদা কেকের ওপরে যখন লাল চেরিটা পড়ছে কত সুন্দর দেখতে লাগছে। তাই বারবার করে ভাই আমাকে বলছিল, হ্যাঁ তুই এবার একটা কেকের দোকান খোল। আমি তখন বলছিলাম, হ্যাঁ দেখ যদি কেকের দোকান খোলা যায়। তো আমি একে একে সমস্ত চেরি ফল আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপরে আবারও 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট অপেক্ষা করার পরে আবার ওই ঢাকনাটা খুলে দেখব যে কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে কিনা। তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে নেওয়ার পরে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে দেখব যে কেকটা হয়ে গেছে কিনা।
কাঁটা চামচটা দেওয়ার পরে যদি কাঁটা চামচের গায়ে ব্যাটারটা না লেগে থাকে তাহলে কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা পুরোপুরি রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে একটা থালার মধ্যে কেকটাকে তুলে নেব। দেখো কাঁটা চামচের সাহায্যে কেকটা এত সুন্দরই হয়েছে, কাঁটা চামচের সাহায্যেই উঠে যাচ্ছে। দেখতে কত সুন্দর নাই লাগছে। কাঁটা চামচের সাহায্যে আমি থালার মধ্যে তুলে নিলাম। তারপরে আমি এবারে, কেকটা একটু গরম আছে, কেকটা মানে ঠান্ডা হলে আরও সুন্দর হয়ে যাবে। স্পঞ্জি কত সুন্দর হয়েছে। আমার ছেলেকে দিচ্ছিলাম, ও তো কিছুতেই খেতে চাইছিল না, শুধু বলছে খাও খাও। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অনুরোধ রইল, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। আর একে একে আমি কেকটা নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আর সবাই বলছিল যে হ্যাঁ খুব ভালো হয়েছে কেকটা।